আপনাদেরকে জানিয়ে রাখি যে ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং এই নিহত হওয়ার অন্যতম যে কারণ উল্লেখ করেছেন যে এই কারণে হচ্ছে যে এই হত্যার যারা নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং একই সাথে সাবেক আইজিপি যিনি রাষ্ট্রপক্ষের যিনি বাদী হয়েছিলেন সেই চৌধুরী আবদুল্লাহ মামুন এবং তিনি সহ মোট বেশ কয়েকজনই মামলা রয়েছে। তবে আজকে এই ৩ জনের রায় কিন্তু ঘোষণা করার কথা রয়েছে। ঠিক বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এই রায় ঘোষণা করা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই রায়কে ঘোষণা কেন্দ্র করেই কিন্তু এখানে যারা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তায় এখানে জোরদার করেছেন। আপনাদেরকে আমরা সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকেই যুক্ত করার চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে মোট ৫টি অভিযোগে কিন্তু অভিযুক্ত করে তাদের এই রায় ঘোষণা করা হবে। তার মধ্যে প্রথম সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পূর্ববর্তী অর্থাৎ ১৬ই যে জুনে কিন্তু আমরা দেখেছি যে গণভবনে যে একটি তাদের মধ্যে একটি তাদের শেখ হাসিনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে একটি মিটিং হয়েছিল সেখানে রাজাকারের সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে রাজাকারের তোকমা দেওয়া হয়েছিল সাধারণ ছাত্রদেরকে এবং সেই অভিযোগে অভিযুক্ত করেছেন। একই সাথে আমরা দেখেছি যে রায়ের বাজারে একই সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আর যে 4টি অভিযোগ রয়েছে সেই 4টি হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে হত্যা, একই সাথে চাংখারপুলে যে 5 জনকে হত্যা এবং আবু সাইদকে হত্যা, একই সাথে আশুলিয়ে যে 5 জনকে যে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই মামলায় কিন্তু অভিযুক্ত করে কিন্তু আজকে রায় ঘোষণা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে